দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিত, নির্বাচন বিএনপি সহ 6টি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠক তো শুরু হয়েছে নাকি? এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? আম, মামুন, আপনি জানেন যে দ্বিতীয় দফায় বিএনপি সহ আরো 6টি দলের সাথে নির্বাচন কমিশনের যে বৈঠক সেটি আর কিছুক্ষণ পর শুরু হবে। এরই মধ্যে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেছেন। আপনাকে জানিয়ে রাখি যে এর আগে যে এর আগে সকাল 10:30টায় বিএনপি বাইরে অর্থাৎ জামাত এবং এনসিপি সহ 7টি দলের সাথে নির্বাচন কমিশন বৈঠক করে। মূলত বৈঠকে জামাত তাদের যে বেশ কয়েকটি বিষয়ে সুপারিশ করেছে, তার মধ্যে হচ্ছে যে সাম্প্রতিক সময়ে যে ডিসিএসপি পদে রদবদল রয়েছে সেই বিষয়টি নির্বাচন কমিশনকে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। সেই ক্ষেত্রে তারা পরামর্শ দিয়েছেন যে তফসিল ঘোষণার পর একসাথে ডিসিএসপির পদায়নের অর্থাৎ রদবদলের বিষয়ে তারা সুপারিশ করেছেন। একই সাথে গণভোটের বিষয়ে তারা পরিষ্কারভাবে জানতে চেয়েছেন যে গণভোটটি আসলে কোন প্রক্রিয়ায় কিভাবে করা হবে সেই বিষয়ে জামাত জানতে চেয়েছেন। এছাড়াও তারা সুপারিশ করেছেন যে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রতিটি কেন্দ্রে যাতে 5জন করে সেনা সদস্য মোতায়েন করা হয় সেই বিষয়টি তারা নির্বাচন কমিশনকে সুপারিশ করেছেন। এর বাইরে এনসিপি তারা যেটি বলেছেন যে গণভোটের যে সুনির্দিষ্ট নীতিমালা সেটি নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে, সেই অনুযায়ী তারা নির্বাচন যে প্রচার প্রচারণা সেটি তারা শুরু করতে চায়। একই সাথে এনসিপি তারা বলেছেন যে নির্বাচন কমিশনকে শুধু বিএনপি এবং জামাতকে হয়ে কাজ করলে হবে না, তারা তারা সব দলের হয়ে কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন। এছাড়াও জামাত এবং এনসিপির বাইরেও যে অন্য দলগুলো রয়েছে তারা তাদের মতামত দিয়েছেন। সেক্ষেত্রে নির্বাচনী যে প্রচার প্রচারণার ক্ষেত্রে যে নির্বাচন কমিশন যে কিছু শর্ত নতুন করে আরোপ করেছে সেগুলোর ক্ষেত্রে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। এই মূলত এই সকালের যে বৈঠক সেটির সুপারিশ বা সেগুলো নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। নির্বাচন কমিশন কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক যে প্রশ্নে সেগুলো উত্তর দিয়েছেন, বাকিগুলো হয়তো বা পরবর্তীতে জানিয়ে দেবেন। তো মামুন, দ্বিতীয় দফা যে বৈঠক সেটি এখনো শুরু হয়নি, পরবর্তীতে বৈঠকের সিদ্ধান্ত জানতে পারলে সেটি জানিয়ে দেওয়া হবে। মুহিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।